D. Kandika Golem Gauss PHCP CRWCT Hijama Specialist. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি যে আমি আমার পিঠে বা মাথায় খুব ব্যথা ছিল। ব্যথার জন্য আমি চলাফেরা করতে আমার খুব অসুবিধা হতো। তাতে এইখানে আমি এসে হিজামাটা করলাম। হিজামা করার সঙ্গে সঙ্গে মোটামুটি 10 মিনিট পর মোটামুটি আমার পিঠটা খুব সুবিধা মনে হচ্ছে, মানে আরাম এরকম মনে হচ্ছে, অনুভব করা যাচ্ছে। তাতে আপনারা হিজামা করেন, ব্যথা যন্ত্রণা কারো যদি থাকে এখানে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করলে আপনার হিজামাটা করা যাবে বা আপনার ব্যথা যন্ত্রণা থেকে আরাম থাকবেন আপনারা। চিকিৎসাটা আপনার হলো, চিকিৎসাটা কেমন? আমার এই চিকিৎসাটা যেটা করা হলো সেটা থেকে খুবই আমি আরাম পেয়েছি। হ্যাঁ, খুব সুস্থ অনুভব হচ্ছে আমাকে নিজেকে, পিঠের দিকে। ব্যথা যেগুলো ছিল আমার মাথাতে। সবারই জন্য প্রযোজ্য? এটা সবারই জন্যই প্রযোজ্য আছে, সবাই করতে পারে, এটা ছোট বড় সবাই করতে পারে। তারপরে এটা আল্লাহর রাসূলের সুন্নাত। হ্যাঁ, এটা আমাদের দ্বীনের নবী তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে হিজামা করলে হাদিস থেকে হিজামা করা যায় বা করা যাবে। এটাতে খুব সুবিধামূলক একটা চিকিৎসা। তাতে মানুষ ছোট বড় বয়স্ক সবারই করলে আরাম থাকবে বা ভালো থাকবেন আপনারা। তারপরে অনেকে হিজামা করতে ভয় পায় যে খুব ব্যথা। এটাতে কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, তাতে খুব সুবিধামূল। আমি এখনই করলাম, 10 মিনিট হলো আমার করা। আমি করে খুব আরাম পেয়েছি এখন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাত, সায়াটিকা, স্পন্ডালাইটিস, মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাথার যন্ত্রণা, ইউরিক অ্যাসিড, চুল পড়ার সমস্যা, থাইরয়েড, মেয়েদের অনিয়মিত মাসিক ও সাদাস্রাবের সমস্যা, আরও পেটের যাবতীয় সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে। এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা। এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাহকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন 3টি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া। গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা শিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে শিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হিজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়, তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না। কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না। কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন, তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন, শিঙ্গা নিয়েছেন। বিধায় শরীরে এই দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা সুন্নাহ। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকমের অসুবিধা হতো, এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি, হিজামা করেছেন, তারা সুস্থ হয়েছেন। কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে, আলহামদুলিল্লাহ। এবং আর অনেক মানুষ আমার জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ। এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নাত, হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে, বহু হাদিসে বর্ণিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত, জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায়, দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক সময় হয়, এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে। এবং এ জাতীয়
অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে, এগুলোর ক্ষেত্রে হিজামা, সেহের বা জাদুর ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হিজামা অনেক বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন। কি করতেন? হিজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটার ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়ায় যোক্ষুয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়ায় যোক্ষুয়ায় সব খোয়ায়। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে, এরপরে একেবারে তরতাজা ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টারও আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, হিজামা কি ও হিজামা কেন করাবেন, হিজামার কাজ কি ইত্যাদি, হিজামার বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে জানিয়ে দেব কমেন্টের মাধ্যমে আপনার অ্যান্সার। হিজামা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন। হিজামা করলে সর্বপ্রথম একটি আপনি সুন্নাত আদায় করছেন, দ্বিতীয়ত আপনি সুস্থ থাকছেন, আপনার জীবন আনন্দে কাটছে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফজাল মা তাদাওয়াইতুম বিহি, সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। স্কিনের কালো দাগ, ব্রণ, স্পট, অ্যালার্জি, দাঁত, হাজা, চুলকানি, চুল পড়ার সমস্যা, অল্প বয়সে চুল পাকার সমস্যা দূর করতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 8327025096 বা 629,60,22,428। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور
الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض البصير الخافض سبحان الله والحمد لله ولا إله إلا الله الرافع المعيز المدهير السميع البصير الحكم العدل اللطيف الحبيب الحليم اللذيذ الغفور الشكور اللليم سبحان الله والحمد لله ولا إله إلا الله الخبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر سبحان الله والحمد لله ولا إله إلا الله المقتدر المقدم مؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف ملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضار النافي النور الحادي البديع الباقي الوارث الرشيد الصبور